আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সব জমছে আলু ভাজা খাবো। আমরা যারা প্রবাসে আছি আমরা অনেক ক্ষেত্রে আলুকে সিদ্ধ করে আমাদেরকে খেতে হয়, আলু বক্তা করতে হয়। তো সিদ্ধ করে খেলে কিন্তু এই মজাটা থাকে না। আমি যখন গ্রামে থাকতাম আমি কি করতাম, আলুকে আপনার চুলাতে ভাজা করা করে পরে আলু বক্তা করতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ, এখন যেহেতু বাংলাদেশে থাকি না, এখানে তো কয়লা পাবো না। তো একজন থেকে বালু নিতে আসছে, দেখেন বালুকে আগে ইয়া করতেছে, বালুটা আগে গরম করতেছে, যে বালু ভিজা ভিজা বালু তো গরম করতেছে। আমি ইন্ডিয়ান এক চ্যানেলে দেখছি আপনার আলু ভাজা করে খাওয়া যায় আর কি এইভাবে। তো বাজার থেকে আলু নিয়ে আসছি আর বালু নিয়েছি একজন থেকে। তো প্রথমে বালুটাকে গরম করে নিতেছি। বালুটাকে গরম করতে একটা জিনিস মনে রাখবেন যে প্রথমে গায়ে কিছু দিয়ে নেবেন, কারণ এটা যেখানে পড়বে এখানে খোসকা পড়ে যাবে। হ্যাঁ, আপনারা প্রবাসে আছেন আপনাদের জন্যই। আমি প্রথমবারের মতো করতেছি। দেখেন, প্রথমে বালুটাকে গরম করে নিতে হবে। বালুটা গরম হয়ে যাচ্ছে, মোটামুটি গরম হয়ে গেছে এই যে বালুটা। হ্যাঁ, এখন আমি আলু দিয়ে দিতেছি। সাইডটা দেবো এখন, আলু সাইডটা দিয়ে আমি বাজা করবো। সাইডটা দিলে কিন্তু আমার বালুটা কিন্তু কম হয়ে গেছে, আপনি সাইডে বালুটা বাড়াই দিতে পারেন। আমি বাজা দিতেছি, আশা করি সময় লাগবে আর কি আমার একটু। আমি আলু দিয়েছি, সাইডটা ভালো হয়ে গেছে আমার কম। এখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমি আপনাদেরকে কীভাবে দেখাচ্ছি, দেখেন। এখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আপনারা দেখতেছেন। এই যে আমি লাটতাছি, দেখেন আমার এখানে বালু কম হওয়ার কারণে, আপনার বালিটা কম হওয়ার কারণে একটু লেট হচ্ছে, কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে। মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে, একটু সময় লাগবে। ইতিমধ্যে আমার কিন্তু 7-8 মিনিট চলে গেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি। 7-8 মিনিট চলে গেছে, একটু সময় তো লাগবে। হ্যাঁ, আমি একটা চ্যানেল থেকে দেখছি, ওই চ্যানেলে সহযোগিতা নিয়েছি, কিন্তু বালুটা বেশি হলে ভালো হতো আর, বুঝতে পেরেছেন। আমাদের আলু কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেছেন। আমি একটু কাটিয়ে দেখলাম, দেখছেন আলু কিন্তু আমাদের হয়ে গেছে, সেরকম একটা স্যান্ড। হ্যাঁ, সম্পূর্ণ হইতে আমার 10 থেকে 12 মিনিট সময় লাগছে। আমি যেহেতু কেটে 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 ভিডিওটি একটু কমাইছি এই কারণে। কিন্তু আলু আপনার সিদ্ধ করে খাওয়ার চেয়ে আপনার এভাবে যদি বেজে খান অনেক টেস্ট লাগবে, এমনকি বক্তা টক্তা বানাইলে অনেক টেস্ট লাগবে। আমি বাংলাদেশে কিন্তু এইভাবেই খেতাম। তো এটা একটা চ্যানেল থেকে দেখছি, ইন্ডিয়ান এক চ্যানেল থেকে দেখা পরবর্তীতে আমিও চেষ্টা করলাম আমি পারি কিনা। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আপনি যদি প্রবাসে থাকেন এভাবে করে খেতে পারেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।